ভালো হয়, জন্ম যথাযথ হোক না কেন, কর্ম যদি ভালো হয়, আর কর্ম যদি ভালো না হয় গো মা, বাবা মা বিবাহ দেয় দেখে শুনে, পরবর্তীতে দেখা যায় যে হয়তো অনেকেরই ভালো হয়, অনেকেরই মন্দ হয়। এ দোষ কি বাবা মা? মা গো, এ দোষ তোমার কর্ম। তুমি কর্ম করে যাও, ফলদাতা ভগবান, ফলদাতা ভগবান। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যেয়সি চেত কর্মান্তে মতাৎ বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মাণি ঘরে মাং নিয়োদিয়সি কেশব। অর্জুন বলিলেন, হে জনার্দন। জনার্দন কাকে বলে? কার নাম জনার্দন? ভগবানের কয়টা নাম? ভগবানের 108টা নাম, 78 শতনাম। তারই মধ্যে একটা নাম হচ্ছে জনার্দন। হে জনার্দন, অর্জুন বলছে হে জনার্দন। তো অর্জুন যদি সাহস করে যদি প্রশ্ন না করতো তাহলে তো উত্তর কত? আমরা মন্ত্র নিয়ে পালিয়ে যাই, গুরুদেব দেখলে পরে লাগে ভয়। এই তো গাইবান্ধা থেকে গুরুদেব আসছে, 500 গিয়েছে বাবা, 500 কাজ শুরু হয়ে গেছে। না, 500 চিন্তা করো না তুমি, 500 চিন্তা করো না। গুরু যদি ব্যবসায়ী হয় তাহলে অমন গুরুর কাছে তোমার মন্ত্র নেওয়াই ঠিক হয়। হরে কৃষ্ণ। ব্যবসায়ী গুরু হলে হবে না, সাত্বিক গুরু হওয়া লাগবে, সৎ গুরু হতে হবে। টাকার পিছে ঘুরলে হবে না। তুমি ভগবানের পিছে ছোট। ওখানে আমার ভক্ত আছে, সেখানে যাব, গীতা পাঠ করবো, হ্যাঁ, কৃষ্ণ কথা আলোচনা করব, এটাই তোমার জন্য শোভনীয়। টাকা আপনি আসবে, কিন্তু টাকার চিন্তা করলে টাকা তুমি পাবে না। এটা চিন্তা ভাবনা করা তোমার ভুল হবে। তাই গুরুগিরি করো, কিন্তু ব্যবসায়ী হইও না। ভক্ত হও, ব্যবসায়ী হইও না। ভীত হইও না, অর্জুনের মতো শক্তিশালী হও। অর্জুন বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত, তুমি ভগবান, বলো আমার জন্য কোনটা শ্রেয়, তুমি সেইটা আমাকে বলো। যে কর্ম করলে আমার মঙ্গল হবে, তুমি আমাকে সেই মঙ্গলজনক কর্মটাই আমাকে বলো। দ্বিমুখী কথা বলে আমার মনকে মোহিত করো না। হ্যাঁ, আমাকে ছোট পোলাপানের মতো আমাকে তুমি অনেক কিছু দ্বিমুখী কথা দিয়ে আমাকে ভুলাইয়ে দিও না। আমি তোমার ভক্ত, তুমি আমার ভগবান। আমার জন্য যেটা মঙ্গল তুমি তাহা বলো। সেটা যদি আমার জন্য অনেক 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 কঠিনও হয়, তবু আমি সাদরে তাহা গ্রহণ করি। কি, এই তো গুরু বাক্য, এটাই তো নিয়ম। এখন গুরু যদি মনে করে যে একটু সহজ করে দেই, ভক্তের জন্য সুবিধা হবে, তাহলে ওই দুর্বল জায়গাটাই তোমার কাল হতে পারে, কাল হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় গুরু বাক্য দেয়, কি বাক্য দেয়? এত কথা বলিস, কথা শুনিস না, ভাতা পড়া কম খাবি, বাক্য প্রয়োগ করে। তোর ভক্তি ঠিকভাবে আসে না, ব্যাপার কি? বাসি জিনিসপাতি খাবি না। আর বাসি ছাড়া তো এখন নাই, ঘরে ঘরে ফিরিস, একদিন আনলো 7 দিন খাও। হ্যাঁ, তাহলে বাসি জিনিসপাতি খাইও না। সাধুরা খায় না, টাটকা টাটকা খাইতে হবে, মনটা ভালো থাকবে। কথা বাসি খাবা, মন খুব
ছোট হয়ে গুরুদেব টাকা নিয়ে বেরিয়ে আসতেছে মনটাই ছোট হবে। হ্যাঁ, নেশা পাশা ছেড়ে দিতে হবে, পান সিগারেট, হ্যাঁ, চাটা হাবি দেবে, এগুলো সব বাদ দিতে হবে। শাস্ত্রে যাহা নিষেধ তাহা নেব না, গ্রহণ করব না, সেটাই আমার জন্য মঙ্গল হবে, ভালো হবে। সোনার মালা দরকার নেই, মহাপ্রভু যা পছন্দ করে নেই তার আমার কি দরকার? হ্যাঁ, আমার জন্য তুলসী কাটার মালাটাই যথেষ্ট। আজকে কত বড় বড় বৃক্ষ আছে, কই শাস্ত্র তো বলে নাই যে বড় একটা বৃক্ষ নিয়ে এসে, বট বৃক্ষ নিয়ে এসে তুমি ঠাকুর আসার সামনে বসাও। তুলসীর মালা এত পাতলা, তাকি গলাপ দেন, আর ওই বটের ডাল কেটে নিয়ে এসে মালা করে গলাপ দিবে, সকালে মারবে। হ্যাঁ, সব বলেনি। এটা ছোট্ট একটা তুলসী, সে আবার স্থান বলে কেন? তার বর প্রাপ্ত হয়েছে কর্মগুলো, যদিও বৃক্ষ ছোট কিন্তু তার কর্ম অনেক বড়। তোমার সন্তান ছোট হতে পারে, সে যদি একটা গীতার শ্লোক পাঠ করে তোমার জন্য সে কিন্তু অনেক বড়। আমরা সন্তানকেও বাবা বলি, অনেক সময় বলি না? ছোট হতে পারে, আমারই সন্তান, কিন্তু বাবা বলি কেন? এত বড় জায়গায় রাখতেছি কেন? তার কর্মগুণে, ভালোর জন্য, মঙ্গলের জন্য। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মযুদ্ধে কেন নিযুক্ত করিতেছ? আমার জন্য যেটা মঙ্গল তুমি আমাকে সেটা বলো, আমি সেটাই করব। ব্যামিশ্রাণ বাক্যন বুদ্ধি মোহয়স শিবমে তদে কং বদ নিশ্চিত যেন শ্রেয় অপ্লুয়াম। আপনি সন্দেহজনক বাক্যর দ্বারা আমার মনকে যেন বিভ্রান্ত করিতেছেন। আপনি নিশ্চয়ই নিশ্চিত করে বলুন যাতে আমি আমার কল্যাণ লাভ করতে পারি। ওমা, অল্প সময়ের মধ্যে আমরা পাঠ বিশ্রাম দেব, কেননা আমিও ক্ষুধার্ত। বলো ভাতের মতন নয়, কাকি বলো, জেঠি বলো, মামি বলো, মায়ের মতন নয়। ভাত খাওয়ালি কলি যুগের ঠান্ডা। বলো জয় জয় নিতাই গৌর। হ্যাঁ, চিন্তার কোনো পার্সেল চলে আসছে। হ্যাঁ, প্রসাদের পার্সেল চলে আসছে। হ্যাঁ, প্রসাদ এখন বিতরণ হবে, অল্প একটু, খালি সময়ের অপেক্ষা। হ্যাঁ, তো আজকে আমরা গীতা এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। আমরা এখন একটু নাম দেব।